রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? আলেম ওলামারা নবীদের ওয়ারিস, এই হিসেবে তারাও কি নূরের তৈরি? রাসূলের পিতামাতা, তার সন্তান সন্ততি এবং তার পূর্বপুরুষরাও কি নূরের তৈরি? বিতর্কিত এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার 15 এবং 16 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين হে আহলে কিতাবরা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে রাসূল এসেছেন। আগের কিতাবের যা কিছু তোমরা এতদিন গোপন করে রেখেছিলে তার বহু কিছুই সে তোমাদের কাছে বলে দিচ্ছে, আবার অনেক কিছু সে এড়িয়ে যাচ্ছে। তোমাদের কাছে এখন তো আল্লাহর পক্ষ থেকে নূর বা আলোকবর্তিকা এবং সুস্পষ্ট কিতাব এসে হাজির হয়েছে। يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم যে আল্লাহর আনুগত্য করে তার সন্তুষ্টি লাভ করতে চায়, এর দ্বারা আল্লাহ তাআলা তার শান্তি ও নিরাপত্তার পথ বাতলে দেন। অতঃপর তিনি তার অনুমতিক্রমে তার জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনেন, আর এভাবেই তাদের তিনি সঠিক পথে পরিচালিত করেন। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াতের তাফসিরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনের সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত দুটিতে বলেন, হে নবী, আমি আপনাকে মানব জাতির জন্য সাক্ষী, সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং নূর বা উজ্জ্বল প্রদীপ রূপে প্রেরণ করেছি। আসলে নবী রাসূলগণ সমাজের জন্য নূর বা আলোকবর্তিকা। তারা সমাজকে অন্ধকার থেকে, কুসংস্কার থেকে, মিথ্যা থেকে আলোর দিকে, সত্যের দিকে, কল্যাণের দিকে নিয়ে যান। এই নবী রাসূলগণ সমাজের জন্য নূর বা বাতি বা আলোকবর্তিকা। আমাদের আলোচ্য আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানি কিতাব আল কুরআন দিয়ে সমাজকে, সমাজের মানুষগুলোকে অন্ধকার থেকে, জাহিলিয়াতের মূর্খতা থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন। রাসূলের জীবন আদর্শ কোরআনের নূর পেয়ে পৃথিবীর কোটি কোটি মানুষ চুরি, ডাকাতি, খুন, ঘুম, হানাহারি, মারামারি, পারস্পরিক শত্রুতা ও হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হচ্ছেন, আলোকিত মানুষে পরিণত হচ্ছেন। তাছাড়া শুধুমাত্র নবী রাসূলগণের নূর নন, তার সাহাবী, তার তাবি এবং তাদের পরবর্তী বর্তমান সময়ের আলেম ওলামা ও পীর মাশায়েখগণ নূর বা আল্লাহর পক্ষ থেকে আলোকবর্তিকা, কেননা তারা নবী রাসূলগণের ওয়ারিস। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। এই ওয়ারিসদের কাছ থেকে আমরা কোরআনের আলো পাচ্ছি, কোরআনের জ্ঞান পাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রমের বদলতে আজ কোরআনের আলো পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে এবং হাজার হাজার মানুষ কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়ে ইসলাম গ্রহণ করছে, আলোকিত মানুষে পরিণত হচ্ছে। আরেকটি কথা, কিছু লোক এমন থাকবেন যারা আলোচ্য আয়াতটি অপব্যাখ্যা করে প্রমাণ করতে চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার মা বাবা, তার পূর্বপুরুষ, তার পরের পুরুষ, এমনকি তার আদি পিতা আদম আলাইহিস সালামও মানুষ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলুন আমিও তোমাদের মতো মানুষ। আর মানুষের তৈরি উপাদান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো টনটনে মাটি দিয়ে। এ হলো আল্লাহর কথা। আমরা এ কথাই জানি। মানুষ কিভাবে নূর দিয়ে তৈরি হয় এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাছাড়া আমরা কে কি দিয়ে তৈরি এ নিয়ে কেন বিতর্ক করতে যাব? মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা তা দিয়ে বানাবেন।
আমাদের কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, তার আদেশ নিষেধ অনুযায়ী চলে নিজেদেরকে আলোকিত করা। নবী কি দিয়ে তৈরি তা নিয়ে গবেষণা করে সময় নষ্ট করা আমার কাছে বোকামি মনে হয়। একটি মোবাইল ফোন কি কি উপাদান দিয়ে তৈরি তা দেখে কোনো লাভ নাই। আমরা দোকানে গিয়ে জিজ্ঞাসা করি না এই ফোনটি কি দিয়ে তৈরি করা হয়েছে, বরং আমরা জিজ্ঞাসা করি এই মোবাইলের কাজ নিয়ে, এর সার্ভিসের মান নিয়ে। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে তৈরি এই নিয়ে বিতর্ক করে আমরা সময় নষ্ট করব না, বরং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার জীবন আদর্শ জানতে চাইব, তার চরিত্রের আলোকে, তার সুন্নতের আলোকে নিজেদেরকে রাঙাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, রাসূলের চরিত্রের আলোকে নিজেদের চরিত্রকে রাঙানোর তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।